বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। সকল বন্ধুদের জানাচ্ছি গুড মর্নিং। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করে সবার কাছে ভিডিওটা পৌঁছে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। জানো তো, আজকে অনেক সকালে উঠেছি। সকালে উঠে মেয়ে কিন্তু এখানে সাইকেল শিখেছে। আর সাইকেল শিখেছে কারণ সাইকেলটা ওর শেখা খুবই দরকার, তাই জন্য। আর আমাকে দেখে বুঝতেই তো পারছো যে আমি বাড়িতে। তো দেখো গরমও পড়েছে প্রচণ্ড। আর চলো দেখি বাবা কি মাছ নিয়ে এসছে বাজার থেকে। চল। তো দেখো বাবা বাজার থেকে নিয়ে এসছে বোয়াল মাছ। তো দেখো বোয়াল মাছটা দেখে বুঝতেই পারছো পুরো টাটকা মাছ, দেখেছো? আর মাছটাও খুব সুন্দর। মা নুন মাখিয়ে রাখছে, যা এখন ধোবে না বলে নুনটা একটু মাছে ঢোকার জন্য। আর এদিকে নিয়ে এসছে হচ্ছে গঙ্গার বেলে। এই বেলে যদি সর্ষে বাটা করা হয় অসাধারণ খেতে। তারপরে দেখো সকালে টিফিন হয়ে গেছে। সকালে টিফিন করেছে চাউমিন। তো চাউমিনটা দেখো প্লেটে প্লেটে সবার জন্য মা বেড়ে দিচ্ছে। আর এদিকে দেখো মেয়ের জন্য নিয়ে এসছে বার্মি শাক, আর বাবার জন্য নিয়ে এসছে কুলেখাড়া পাতা রস খাওয়ার জন্য। আর এদিকে দেখো মা সবাইকে টিফিন দিয়ে দিয়েছে, আর আমি দেখো খাচ্ছি চাউমিন। তো দুপুরবেলায় মা সবাইকে খেতে দিয়ে দিল। দেখেছো কর্মী শাক করেছে, শাকটা কিন্তু রসুন দিয়ে করেছে, দারুণ হয়েছে। আর বেলে মাছের সর্ষে বাটাটা দেখে বুঝতেই পারছো যে কেমন হবে খেতে, অসাধারণ হয়েছে। আর করেছে বোয়াল মাছ। বোয়াল মাছটা করেছে উচ্ছে দিয়ে। ভাবতে পারো উচ্ছে দিয়ে মাছ করলে তিতো লাগে? একদম না, উচ্ছেটাকে একটু সিদ্ধ করে নেবে। তো তাড়াতাড়ি খেতে বসেছি, বিকালে ঘুরতে যাবো। আমি চুড়িদার পরেছি, তো কেমন লাগছে তোমরা কিন্তু একটু কমেন্টে জানিও। আর চুড়িদার পরা দেখে বুঝতেই পারছো তোমরা যে আমি বাড়িতে এসেছি, বাপের বাড়িতে, তাই জন্য আমি চুড়িদার পরেছি। তো এখন বিকেল 4:30 বাজে। তো আমরা এখন ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাব ঘুরতে সেটা তোমাদেরকে পুরোটাই দেখাবো। চলো, আর ভিডিওটা পুরো দেখতে থাকো, তাহলে পুরোটাই জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। চলে এসেছি আজকে ফুচকা পাড়াতে। আর দেখো রানী রাসমণি মন্দিরটা দেখো কত সুন্দর। এদিকে দেখো মা এসছে, দাদা এসছে, বাবা এসছে, সবাইকে নিয়ে এসে পড়েছি ঘুরতে। তো চলো, হেবি সুন্দর। আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম আসলাম। আমি কাঁচরাপাড়ার মেয়ে হয়ে আমি ফার্স্ট টাইম আসলাম। আমারও খুব ভালো লাগছে যে এই রানী রাসমণি ফুচকাপাড়ায় যাবো, ফুচকাপাড়ায় চলে এসেছি অলরেডি। ফুচকাপাড়ায় দেখো মন্দিরের বাইরেটা কি সুন্দর, দেখেছো? আর এদিকে যজ্ঞ করে, দেখেছো যজ্ঞর জায়গাটা কত সুন্দর। আর কলা গাছটা দেখে দেখো মেয়ে কলা দেখাচ্ছে। আর এইদিকে দেখো দাদা আর মেয়ে কিন্তু উঠে গেল মন্দিরে ঠাকুর দর্শন করতে। তো দেখো, আর ঠাকুরটা এত সুন্দর, মা কালী কি বলবো, অসাধারণ দেখতে। ভেতরের কাজগুলো কিন্তু খুব সুন্দর দেখো। আর মেয়ে যতটা পেরেছে ততটাই কিন্তু তুলেছে মন্দিরের ভেতরটা। তো দেখো, আর এইদিকে দেখো বাইরেটা উপর থেকে, মন্দিরের উপর থেকে বাইরেটা দেখো কত সুন্দর দেখাচ্ছে। এখনো কিন্তু মন্দিরের কাজ হচ্ছে, এখনো পুরো মন্দিরটা কমপ্লিট হয়নি। আর দেখো দেখো এটা মন্দিরের গেট কত সুন্দর। তারপরে গেলাম গিয়ে গঙ্গার পাড়ে। তো নৌকোটা দেখেছো, তার ভেতর দিয়ে সূর্যটা দারুণ লাগছে। আর মেয়েকে বললাম দেখো সূর্যটা এত সুন্দর হাতটা দিয়ে রয়েছে, মনে সূর্যটাকে ধরে রয়েছে। তো এইরকম দেখে দৃশ্যটা দেখে মনে হচ্ছে পুরো সিনারি দেখে। গঙ্গা পাড় থেকে চলে গেলাম আর একটা মন্দির দেখতে। মন্দিরটা অসাধারণ। তো দেখো ভেতরে ঢুকে গেলাম মন্দিরে। তো সব ঠাকুরগুলোর ফটো তুললাম। আর ভেতরটা এত ভালো লাগছে, দেখো রাম, সীতা, লক্ষ্মণ সব বসে আছে। এত ভালো লাগছে, এত ভালো লাগছে, তোমাদেরকে কি বলবো। তো দেখো তোমরা যদি ফুচকা পাড়ায় যাও এই মন্দিরগুলো কিন্তু দেখোই তোমরা, অপূর্ব দেখতে। আর দেখো শিবের লিঙ্গটাও দেখো কত সুন্দর। আর পায়রাটা বসে আছে দেখো কত সুন্দর। তারপরে দেখতে গেলাম গিয়ে ইট ভাটা। তো দেখো ইট ভাটাটার কাছে যাইনি, ইট ভাটা আমি দূর থেকে দেখলাম। খুব সুন্দর লাগছে, ধোঁয়া উঠছে, দারুণ লাগছে। আর গঙ্গার ওই পাড়টা সূর্যটা দেখো। আর ওইখানে সব পুরনো ঠাকুরগুলো মানুষে রেখে যায়। সেই মারুতির সামনে দাঁড়িয়ে আছে, কার মারুতি জানি না। মেয়ে বলছে এরকম যদি আমরা একটা মারুতি কিনতে পারতাম, কিন্তু হবে কিনা জানি না, কোনোদিন কিনতে পারবো কিনা। কিন্তু দেখো মেয়ের একটা শক্ত। তো দেখো খুব শখ আমার যে এরকম একটা মারুতি হবে কিনা জানে না, যদি হ্যাঁ ওর একটা শখ। দেখো মারুতিটা খুব সুন্দর, কার মারুতি আমি জানি না, ওইখানে রয়েছে। মেয়ে বলছে এখানে একটা আমি টিকটক করবো। বলছে ঠিক আছে। তো দেখো ভালো লাগছে জায়গাটা ঘুরে, খুব আনন্দ হচ্ছে জায়গাটা, ইট ভাটাটা দেখে। আর এখানে দাদা দাঁড়িয়ে আছে। তো দেখো দাদাও দেখাচ্ছে এইসব, দাদা এর আগে এসেছিলো, ঘুরে গেছে, তাই জন্য আমাদের একটু দেখাচ্ছে এইখানে ইট ভাটা। ভালো লাগছে জায়গাটা। আর কত মানুষ আসছে তোমাদেরকে কি বলবো, সব টোটো করে এসছে। এত যে লোক আসে জানতাম না। খুব সুন্দর জায়গাটা। তো দেখো যার জন্য এসছি, তো ফুচকা পাড়াতে কিন্তু এসছি এই ফুচকা খাওয়ার জন্য। তো সবার কাছে শুনি ফুচকা বলে অসাধারণ। তো এই দোকানে ঢুকলাম, ঢুকে ফুচকা খেয়ে সত্যি দেখলাম
অসাধারণ। আর ওই জায়গাটায় ফুচকার দোকানে ভর্তি, মানে এত সুন্দর লাগছে, যেখানেই যাও সেখানেই ফুচকার দোকান, যেখানে যাও সেখানেই ফুচকার দোকান। তো এত সুন্দর উনি ফুচকাটা বানিয়েছে, তোমাদেরকে কি বলবো। আমি যে অতটা ফুচকা ভালো খাই না, তবুও আমি ফুচকা খেয়েছি। কিন্তু উল্টো দিকে ফুচকার দোকানটা দেখো কত সুন্দর সাজানো গুছানো। তো ভাবলাম এই এই কাকিমার থেকে তো ফুচকা খেলাম, চলো ওই ওই দোকান থেকে একটু ফুচকা খাওয়া যাক, কীরকম দেখা যাক। তো ওই দোকানে ফুচকা টেস্ট করতে গিয়ে দেখলাম, সত্যি কথা ফুচকাটা দোকানটা যতটা গুছানো, কিন্তু ফুচকাটা এতটা ভালো না। প্রথম দোকান থেকে যে ফুচকা খেয়েছিলাম অসাধারণ। তোমরা কিন্তু কিন্তু বাড়ি চলে এসেছি, আর বাড়িতে চলে এসেই কিন্তু আগে পাখাটা চালিয়ে নিয়েছি, কারণ গরম লাগছে। আর কি বলবো, দারুণ ঘুরেছি। আর জানো তো ফুচকাগুলো খুব দারুণ, খুব ভালো লেগেছে। কিন্তু প্রথম দোকানটায় যে ফুচকাটা আমি খেয়েছিলাম খুব ভালো ছিল, দ্বিতীয় দোকানটা অতটা ভালো ছিল না ফুচকাটা। আমরা প্রথম দোকানটা এতটাই ভালো খেয়েছি, পরের বার আবার গিয়ে খেয়েছি। আমিও খুব ভালো খেয়েছি। আর যে রানী রাসমণি যে ঘাটটা, তারপর মন্দির ছিল, ওইগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে, মানে ভালো লেগেছে। যারা যারা এই রানী রাসমণি ঘাট অ্যান্ড ফুচকা পাড়ায় গেছো আর ফুচকাগুলো খেয়েছো, অবভিয়াসলি কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দিও। আর ওইখানে আমরা রিলসও বানিয়েছি, তোমরা কিন্তু রিলসগুলো দেখতে হলে, তোমরা রিলসগুলো দেখতে চাও তাহলে এক্ষুনি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাও। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তোমাদের নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো পরে আবার দেখা হচ্ছে। আবার দেখো আসার সময় কিন্তু সিঙ্গারাও নিয়ে এসছে। তো এখন আমরা সিঙ্গারা মুড়ি খাবো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। টাটা, গুড নাইট।